সোমবার আনুমানিক সকাল 11টা নাগাদ রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার বিষ্ণুপুরে একটি বিজেপির মিছিলে যোগদান করতে এসে একাধিক বিষয়ে প্রতিক্রিয়া দিলেন কেতুগ্রামে ভোটের আগের রাতে তৃণমূল কর্মী খুন নিয়ে, প্রতিক্রিয়া দিলেন সন্দেশখালীতে বিজেপি নেতা গ্রেপ্তার নিয়ে এবং দুর্গাপুরে বিজেপি বিধায়ক লক্ষণ গরুইকে বিক্ষোভ স্লোগান প্রসঙ্গে এবং বীরভূমে ভোট উত্তাপ যে বিজেপির ক্যাম্প এবং তৃণমূলের ক্যাম্প ভাঙা নিয়ে প্রতিক্রিয়া দিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। কি বলছে তিনি এই বিষয়গুলি নিয়ে শোনাবো তার প্রতিক্রিয়া। দেখুন, কেতুগ্রামে কেন পশ্চিমবঙ্গের কোনো জায়গায় বিজেপি বোম মেরে তৃণমূলকে মেরে দেবে, এই ধরনের কাজ বিজেপি করে না। তার কারণ পুলিশ প্রশাসন ওদের হাতে। বোম না মারতেই আমরা বোম মারার কেস খাচ্ছি। ড্রাগের সাথে কোনো যুক্ত না হতে এনডিপিএস কেস দেওয়া হচ্ছে আমাদেরকে। কত ছেলে গাঁজা কেস খেয়ে জেলের ভেতরে আছে ভারতীয় জনতা পার্টি, তার ইয়াত্তা নেই। তো অতএব তৃণমূল কংগ্রেসের এটা গোষ্ঠীদ্বন্দ্ব এবং তার মধ্যে নানা রকমের কনফিউশন। কখনো যিনি মৃত তার স্ত্রী বলছে কয়েক মাস আগে উনি তৃণমূল ছেড়ে দিয়েছিলেন, ভাইপো বলছে না উনি তৃণমূল করতেন, পাড়ার লোক বলছে অ্যাক্টিভলি তৃণমূল করতেন। এটা ভাগ বাটরার লড়াই। আমরা যেটা ওখান থেকে খবর পাচ্ছি পুরোটাই হচ্ছে ভাগ বাটরার লড়াই এবং তৃণমূলকে মারছে। সন্দেশখালীতে গতকাল তৃণমূল কর্মীদের মারধরের ঘটনায় দুজন বিজেপি কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে এবং বেশ কয়েকজন মহিলাকে আটক করা হয়েছে, কি বলবেন? আর দেখুন, মহিলাদের উপরে যে ধরনের সন্দেশকারীতে অত্যাচার হয়েছে এবং এখন একটা বড় গ্যাং, তার মধ্যে যে ছেলেটিকে কালকে ধরে মহিলারা মেরেছে তার অন্যতম রোল আছে, ভূমিকা আছে তার মধ্যে। সে মহিলাদেরকে দিয়ে যে সমস্ত মহিলা কমপ্লেন করেছিল তাদের বাড়িতে সিভিক পাঠিয়ে পুলিশ তাদেরকে টাকা দিয়ে ভয় দেখিয়ে বয়ান পরিবর্তন করার চেষ্টা করছে এবং সেই জন্য এই ধরনের ঘটনা ঘটছে। পুলিশকে দিয়ে মুখ্যমন্ত্রী পুরো বিষয়টি ম্যানেজ করার চেষ্টা করছে। এর আগেও হয়েছে, আমরা দেখেছি বীরভূমে সাগর ঘোষ হত্যাকাণ্ড। ছেলে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে বলেছিল যে অনুব্রত মণ্ডল হত্যা করেছে, পরে ভয় দেখিয়ে টাকা দিয়ে তাকে মুখ বন্ধ করে দেওয়া হয়েছে। দাদা, দুর্গাপুর বর্ধমানে ভোটে উত্তেজনা, বিজেপির পোলিং এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ, ঘটনাস্থলে যায় দুর্গাপুরের বিধায়ক লক্ষণ গরুই, সেখানে তাকে বিক্ষোভ স্লোগান দেখানো হয়, গো ব্যাক স্লোগান দেয়। দেখুন, এটা হচ্ছে তৃণমূলের নতুন পলিসি হয়েছে। বিজেপির বিধায়ক সাংসদ গেলে গো ব্যাক বলা হবে, আর মেন হচ্ছে বুথে ভোটটা লুট করব। এবার অত সহজ হবে না, ভোট লুট করতে দেব না। যে দেবতা যে ফুলে সন্তুষ্ট আমরা সেই ফুলই দেবো। সকাল থেকে 8 কেন্দ্রে ভোট হচ্ছে, কিরকম সকাল থেকে কি খবর হয়েছে? এখনো পর্যন্ত বিক্ষিপ্ত ঘটনা ছাড়া মোটামুটি শান্তিপূর্ণ ভোট আছে। কয়েকটি জায়গায় ভোট লুট, আমাদের এজেন্টদেরকে বসতে না দেয়, এই ধরনের ঘটনা ঘটেছে। বীরভূমে ভোট উত্তাপে বীরভূমের সিউড়িতে বিজেপির ক্যাম্প ভাঙচুর, তৃণমূলের ক্যাম্প ভাঙচুর, কি বলবেন এটা? না, আমাদের ক্যাম্প ভাঙচুর করলে তো প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। আমাদের ক্যাম্প যেন ভাঙচুর না হয় আগে, সেটা দেখার দায়িত্ব পুলিশ প্রশাসনের। নাহলে আমরা অনেক কিছু ভাঙবো। আর সন্দেশখালীর একের পর এক ভিডিও ভাইরাল হচ্ছে, সেই ইস্যু নিয়ে তৃণমূল সরব হয়েছে, কি বলবেন? এটা তৃণমূলের সন্দেশখালী থেকে চোখ ঘোরানোর জন্য একটা শুধুমাত্র তারা একটা রাস্তা খুঁজছে। 600 জন অলরেডি এফিডেভিট করেছে, পুলিশ নিজে 164 করিয়েছে। আপনারা জানেন 164 ম্যাজিস্ট্রেটের সামনে হয়, ওদের কেউ বুঝিয়ে দিয়েছে এসব হয় না। এমনকি 164 আপনি যেটা বলেছেন পরবর্তী সময় সেখান থেকে উল্টেও যেতে পারবেন না আইন অনুসারে। উল্টে গেলে আপনার দ্বিতীয় বয়ানটাকে ধরা হবে না, 164 যেটা ম্যাজিস্ট্রেটের সামনে করেছে সেটাকেই ধরা হবে। তো বোঝাই যাচ্ছে কি হচ্ছে। আমরা তো কালকে খবর পেয়েছি একজন নির্যাতিতা যিনি এর আগে কমপ্লেন করেছিলেন, আমাদের প্রার্থী রেখা পাত্র তার বাড়ি গিয়ে দেখে তার ঘরের ভেতরে বিচারের উপরে 6-7 জন সিভিক ভলেন্টিয়ার বসে আছে। কি করা হচ্ছে আমরা দেখছি তো, ভিড় লিঙ্ক লাগানো হচ্ছে।